আসসালামু আলাইকুম। প্রথমত বিদায় জানাবো চট্টগ্রামবাসী। হয়তো আমি আজকে এই ভিডিও যেটি করতেছি এটা করার পর আমি আজকে চলে যাব, কারণ আমার বাবা অসুস্থ, আমি নিজে অনেক অসুস্থ। আমার বাবা দেশের বাইরে ছিল, এখন দেশে চলে আসছে। শুধু অসুস্থতার কারণে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমি তো 2-3 দিন ধরে আছি, প্লাস আমার বন্ধু যখন দেখছে অবস্থা খুবই খারাপ, লিটনে কিন্তু চলে আসছে। পাশাপাশি আমার একটা ভাইও চলে আসছে বাড়িতে মাধবদী। কিসের জন্য আসছে? যারা এখন পরিস্থিতি শিকার তাদের জন্য। আমরা তো দেখছেন আপনারা আমার ভিডিওতে যে আমরা চিরামুড়ি এইটা অনেক শুকনা খাবার দিছি, কিন্তু শুকনা খাবার এখন কারো প্রয়োজন নাই। সবার প্রয়োজন কি, যে যদি কিছু অর্থায়ন হয়, কিছু টাকা হয়, তাহলে ঘরটা সারাইতে যেন পারে। হালকা পাতলা করে হইলো ঘর দাঁড়ায় আছে, নিচে হইলো যাতে সারাইতে পারে। সেই কারণে আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে অল্প কিছু টাকা বলতে গেলে মানে যাতে হয়, এবং কি ওনারা যাতে এক সপ্তাহ কিছুদিন যাতে বাজার করেও খাইতে পারে, যাতে ধার দেনা করতে না হয়। আজান দিতেছে, আল্লাহ মাফ করো। আর ওনার ঘরের অবস্থা যদি দেখায়, অলরেডি ঘরের ভিতরে পানি আছে। বেশি দেরিও করবো না ভিডিওটা। আচ্ছা, আমরা এখন হচ্ছে নগদ অর্থটা ওনার হাতে তুলে দেবো। আচ্ছা, ওনার ঘরের ক্যামেরা ধরো না, এমনি ক্যামেরা অন্যদিকে ধরো। আসো দেখেন বাসার যে অবস্থা আপনারা দেখতে পারতেছেন, বাসার একটু লাইটটা ধরো না, একটু লাইটটা ধরে দেখো বাসার যে বাসার ভেতরের অবস্থাটা একটু দেখাই। সবাই ফ্ল্যাশ অন করো, এই যে একবারে ফ্ল্যাশ অন করো। ঘরে আরে বেড একবারে পানি, থাকার জায়গা, থাকার কোনো ব্যবস্থা আছে? থাকার কোনো ব্যবস্থা নাই। একটু ওরে বাবা, পুরো তো কাদা হয়ে গেছে। আমি তো ফার্স্ট দেখলাম। আরে আল্লাহ, এই ক্যামেরাটা নিয়ে আই। দেন কি একটা অবস্থা, এই যে হাঁস মুরগি নিয়ে আছে, এই এর আগে ঢুকতে দিও। আসলে আমরা মানুষ, আমরা যেখান থেকে ভিডিওটা দেখতেছি না কেন, পুরোপুরি হাঁটু কাদা, কিন্তু এখানে কিন্তু ঘরের ভেতরে কিন্তু হাঁটু কাদা। এই ঘর কবে ঠিক করা যাবে আমাদের জানা নেই, বা এই ঘর কবে ঠিক হবে এটাও আমাদের জানা নেই। কিন্তু দেখেন, বর্তমানে কিন্তু এই পরিবারের থাকার জায়গা তো নাই, এবং ঘুমাবে একটু সেরকম জায়গাও নেই, সেরকম পরিস্থিতি। তবে এই অঞ্চলের মানুষদেরকে আমরা ধন্যবাদ জানাই যে এই অঞ্চলের অনেক মানুষ যাদের দালান ঘর আছে তারা আশ্রয় দিয়েছে, বা আশ্রয় কেন্দ্রে অনেকে যায় ঠাঁই নিয়েছে। কিন্তু এখন যেটা আমরা বলি, যেহেতু আজান দিতেছে, আমরা আলহামদুলিল্লাহ এখানে 25টা ঘরের মতো ব্যবস্থা করছি। যতটুকু পারছি অতটুকু আমরা নিজের অর্থায়ন দিয়ে আমরা চেষ্টা করতেছি যাতে সবার একটু উপকার হয়। আর এখন ওনারা আমি একটা খাম দিই নাকি তুই দিবি? দিলেই হয়, আমার একই কথা। আপনি এটা রাখেন আপনার বাসার কাজে যে কোনো ভাবে। দেখেন, আমাদের যে মন মানসিকতা, সেই জায়গা থেকে আমরা আরো কিছু দিলে আমাদের শান্তি লাগতো। কিন্তু ছোট মানুষ তো যতটুকু পারছি এই 2-3 দিন থেকে দেওয়ার চেষ্টা করছি। যেমন আমার বন্ধু লাগাই যখন বলতেছে যে বুঝতেছে না প্রথম কি করবো, যখন আমি ফোন দিচ্ছি চলে আসছে। এর সাথে দেখা যায় কি, ওদের 1 লাঠি 10 পূজা কিভাবে না জানি কথা বলে, একজনের জায়গায় 2জন হইলে আর একটু বেশি পোক্তা হয় আর কি, আবার 2জনের জায়গায় 3জন হইলে জিনিসটা আরো সব থেকে বড় পরিকল্পনা হচ্ছে যখন শান্ত একটা প্ল্যান করছে যে বন্ধু আমি 10টা ঘর বা আমি 10টা ঘরের একটু সহায়তা করব, তখন কিন্তু আমিও কিন্তু সাহস পাচ্ছি যে আমারও তো 10টা করা প্রয়োজন করবো, তাইলে আমাদের দুজনের হলো কয়টা, 20টা। তো যাই হোক, আমরা সেখানে 25টা পরিবারের পাশে নগদ অর্থ দিয়ে সহায়তা করার চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে, এবং কোনোভাবে কোনো ফান্ড কালেকশন না করে। এবং আপনারা যারা দেখতেছেন তাদের আমি একটাই রিকোয়েস্ট করবো যে আপনারা নগদ অর্থ দেন প্রত্যেকটা পরিবারের পরিস্থিতি, কারণ দেখে তাদের অবস্থা এত খারাপ। চিরামুড়ি তারা এখন আর চায় না, এরা চায় হচ্ছে কি থাকার জায়গা, যেন থাকার জায়গা। পানিটা একটু, পানি তো অলরেডি উপর দিয়ে অনেক ঘর নামে অনেক বাসায় আমরা তো গেছি, তা দেখি মনে হচ্ছে ফুটবল যদি 22 জন প্লেয়ার মিলে ফুটবল খেলা হয় তাও এতটা কাদা হয় না, এতটা কাদা হয়েছে। আর আমরা নিজের একটু হাঁটতে পারতেছি না। এই ঘর থেকে কিন্তু এখনো পানি যায় না, এটা কিন্তু হাঁটু সমান পানি আছে। তো এই জায়গায় কিন্তু নজর দিচ্ছে না, অনেকেই মেন রোড থেকে ঘুরে ফিরে চলে যাচ্ছে, অথবা নজরে আসতেছে না। কিন্তু সবার নজরে আসা এখন সবার দোষ না বলতে গেলে কি, আমরা অনেক দূর থেকে আসি, তো ভাবি কি দূর থেকে আসার পরে মনে কি মেইন রোডে আসছি, আর কই না জানি কই যাবো আমরা। মূলত অনেকে তো বুঝে না, তো অনেকজনে দেখা যায় কি অনেক নিজে গরু সিন্ডিকেট আছে, তার কি করে বলে কি ওই জায়গায় যান, ওই গেলে ওই জায়গায় শেষ। মানে বেশিরভাগ কি রাস্তার সাইডে যারা আছে তারাই পায়, কিন্তু গভীরে যারা আছে তারা কিন্তু এত সহজে পায় না। যেমন আমি বলছি, এখানে মাত্র 2বার লোক আসছে, একবার আসছে সেনাবাহিনী, আরেকবার আসছে কিছু ত্রাণ নিয়ে। যাই হোক, ধন্যবাদ যারা আসতেছেন, আর যারা আসবেন পরিকল্পনা করতেছে তারা নগদ টাকা নিয়ে আসে, ওইটা আমি মনে করি সবচেয়ে বেশি ভালো।